সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিলাওয়াত করছিলেন। শ্রোতা ছিল, কিন্তু তাদের মধ্যে কেউ মানুষ ছিল না। মক্কা ও তায়েফের মাঝামাঝি নাগলা উপত্যকায় কিছু জিন এই তিলাওয়াত শুনছিল। তারা সামনে আসেনি, কথাও বলেনি, নীরবে দাঁড়িয়েছিল সত্যের সন্ধানে। কিন্তু তারা কি সেই সত্য চিনতে পেরেছিল? আর কেন আল্লাহ এই ঘটনাকেই কোরআনের একটি সম্পূর্ণ সূরায় পরিণত করলেন? আজকের ভিডিওতে আমরা জানব সূরা আল জিন নাজিল হওয়ার বাস্তব ঘটনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা এই মহাবিশ্বে কি একা? যখন গভীর রাতে আমরা আকাশের দিকে তাকাই, কোটি কোটি তারার মাঝে, আমাদের কি কখনো মনে হয় আমাদের চোখের আড়ালেই হয়তো এমন কেউ আছে যারা আমাদের দেখছে? বিজ্ঞান আজ হয়তো এলিয়েন বা বহির্জাগতিক প্রাণের সন্ধান করছে, কিন্তু 1400 বছর আগে আরবের এক নির্জন মরুভূমিতে এমন এক ঘটনা ঘটেছিল যা মানুষ এবং এক অদৃশ্য জাতির মধ্যকার দেয়াল ভেঙে দিয়েছিল। আজকের এই যাত্রায় আমরা কোনো সাধারণ ইতিহাস জানব না, আমরা জানব সেই রাতের কথা যখন আসমানের দরজাগুলো হঠাৎ বন্ধ করে দেয়া হয়েছিল, যখন আগুনের উল্কাগুলো পাহারাদার হয়ে দাঁড়িয়েছিল, আর পৃথিবীর বুকে এক নবী মানুষের ধিক্কার আর পাথরের আঘাত সয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়েছিলেন। আর ঠিক সেই মুহূর্তেই অন্ধকারের বুক চিরে সেখানে হাজির হয়েছিল একদল অপ্রত্যাশিত মেহমান। এই গল্পের শুরুটা কোনো বিজয়ের আনন্দ দিয়ে নয়, বরং এক গভীর বিষাদ দিয়ে। মক্কার বুকে তখন নবুয়তের 10ম বছর। ইসলামের ইতিহাসে এই বছরটি পরিচিত আমুল হুন বা শোকের বছর নামে। কেন? কারণ এই এক বছরেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে বড় দুটি অবলম্বন হারিয়েছিলেন। প্রথমজন হলেন তার প্রিয়তমা স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি 25 বছর ধরে প্রতিটি বিপদে তাকে আগলে রেখেছিলেন। আর দ্বিতীয়জন হলেন তার চাচা আবু তালিব, যিনি মক্কার কাফেরদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এই দুটি মৃত্যু যেন মক্কার কাফেরদের সুযোগ করে দিল। এতদিন চাচার ভয়ে যারা দূরে থাকত, তারা এবার হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়ল। রাস্তায় কাঁটা বিছানো, সিজদারত অবস্থায় উটের নাড়িভুঁড়ি চাপিয়ে দেওয়া, এমনকি হত্যার ষড়যন্ত্র। মক্কার বাতাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিষাক্ত হয়ে উঠল। তিনি ভাবলেন, মক্কার মাটি যখন আর ইসলামকে গ্রহণ করছে না, তখন হয়তো পাশের শহর তায়েফ তাকে আশ্রয় দেবে। তায়েফ সবুজ শ্যামল এক শহর, মক্কা থেকে প্রায় 60 মাইল দূরে। মনে এক বুক আশা নিয়ে তিনি রওনা দিলেন। সাথে ছিলেন কেবল তার পালক পুত্র জায়েদ ইবনে হারিসা। কোনো বাহন ছিল না। পায়ে হেঁটে তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন তায়েফে। তিনি স্বপ্ন দেখেছিলেন তায়েফের সর্দাররা হয়তো তার কথা শুনবে। বনু সাকিব গোত্রের 3 প্রধান নেতার কাছে তিনি গেলেন, ইসলামের দাওয়াত দিলেন, আশ্রয় চাইলেন। কিন্তু হায়, আশ্রয় তো দূরের কথা, তারা এমন সব ব্যঙ্গ বিদ্রুপ করল যা কোনো ভদ্র মানুষ কল্পনাও করতে পারে না। একজন বলল, আল্লাহ কি নবী করার জন্য তোমাকে ছাড়া আর কাউকে পেলেন না? আরেকজন বলল, আমি তোমার সাথে কথাই বলবো না। তারা শহরের বখাটে যুবক আর রাস্তার ছেলেদের লেলিয়ে দিল, নির্দেশ দিল, ওকে পাথর মারো, শহর থেকে বের করে দাও। শুরু হলো এক নির্মম অধ্যায়। রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো তায়েফের বখাটেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তারা নির্মমভাবে পাথর ছুঁড়তে লাগলো, বৃষ্টির মতো পাথর। তার শরীর মোবারক ক্ষতবিক্ষত হয়ে গেল, পবিত্র রক্ত গড়িয়ে গড়িয়ে তার পায়ের জুতায় জমে শক্ত হয়ে গেল। তিনি ব্যথায় যখন বসে পড়তেন, তারা তাকে জোর করে টেনে তুলত যাতে আরো পাথর মারা যায়। পাশে থাকা জায়েদ রাদিয়াল্লাহু আনহু নিজের শরীর দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করছিলেন। তার মাথাও ফেটে গেল পাথরের আঘাতে। অবশেষে শহরের বাইরে একটি আঙুর বাগানে এসে তারা আশ্রয় নিলেন, ক্লান্ত, রক্তাক্ত এবং মানসিকভাবে বিধ্বস্ত। বাগানের এক কোণে একটি গাছের নিচে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল কিনা আমরা জানি না, কিন্তু তার হৃদয় তখন আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছিল। সেই মুহূর্তে তিনি যে দোয়াটি করেছিলেন তা আজও ইতিহাসের পাতায় কান্নার অক্ষর দিয়ে লেখা আছে। তিনি বলেছিলেন,
হে আল্লাহ, আমি কেবল তোমারই কাছে আমার দুর্বলতার অভিযোগ করছি, মানুষের কাছে আমার অপদস্থতার অভিযোগ করছি। হে আরহামার রাহিমিন, তুমি তো দুর্বলদের রব, তুমি আমার রব। তুমি আমাকে কার কাছে ঠেলে দিচ্ছ? এমন অচেনা শত্রুর কাছে যে আমার সাথে রু আচরণ করে, নাকি এমন কোনো আত্মীয়ের কাছে যাকে তুমি আমার উপর ক্ষমতা দিয়েছে? তিনি আরো বললেন, হে আল্লাহ, তুমি যদি আমার উপর রাগান্বিত না হও তবে আমি কোনো পরোয়া করি না। তোমার সন্তুষ্টি আমার একমাত্র কাম্য। আল্লাহ তার প্রিয় হাবিবের এই কান্না সইতে পারলেন না। তৎক্ষণাৎ জিব্রাইল আলাইহিস সালামের সাথে পাহাড়ের ফেরেশতা এসে হাজির হলেন। পাহাড়ের ফেরেশতা সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি হুকুম দেন তবে আমি তায়েফের দুই পাশের পাহাড় দিয়ে এই পুরো শহরকে পিষে ফেলব, এরা ধ্বংস হয়ে যাক। একটু চিন্তা করুন, যে মানুষটি কিছুক্ষণ আগে পাথর খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তিনি চাইলেই প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তো রাহমাতুল্লিল আলামিন। তিনি বললেন, না, আমি আশা করি আল্লাহ এদের বংশধরদের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। তায়েফ থেকে ফিরতি পথ ধরলেন তিনি। গন্তব্য আবার সেই মক্কা, কিন্তু মক্কায় ঢোকার আগে রাত কাটানোর জন্য তিনি যাত্রা বিরতি নিলেন নাখলা নামের এক উপত্যকায়। জায়গাটি জনমানবহীন, শুনশান, চারদিকে শুধু খেজুর গাছ আর মরুভূমির নিস্তব্ধতা। রাত গভীর হল, মাথার উপর অগণিত তারা। এই সেই রাত যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ক্লান্ত শরীর নিয়ে তিনি দাঁড়ালেন তাহাজ্জুদের সালাতে। মনের সমস্ত আবেগ আর বেদনা ঢেলে দিয়ে তিনি শুরু করলেন কুরআন তিলাওয়াত। তার কণ্ঠের সেই ঐশ্বরিক সুর মরুভূমির বাতাসে ভেসে বেড়াতে লাগলো। আর ঠিক সেই সময়েই পৃথিবীর অন্য এক প্রান্ত থেকে বা হয়তো অন্য কোনো জগৎ থেকে একদল পর্যটক সেই উপত্যকার উপর দিয়ে যাচ্ছিল। তারা মানুষ নয়, তারা আগুনের তৈরি জিন। তারা আসমানের কোনো এক রহস্য খুঁজতে বের হয়েছিল, কিন্তু নাখলা উপত্যকায় এসে তারা এমন এক আওয়াজ শুনতে পেল যা তাদের পা আটকে দিল। শুধুমাত্র একজন মানুষের কণ্ঠে পবিত্র কুরআনের ধ্বনি সেই নীরবতা ভেঙে দিচ্ছে। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জানেন না যে ঠিক তার অদূরেই অন্ধকারের আড়ালে এসে দাঁড়িয়েছে একদল আগন্তুক। তারা এই পৃথিবীর মানুষ নয়, তারা হলো জিন। কিন্তু প্রশ্ন হলো, এই জিনরা কেন সেখানে এসেছিল? তারা তো সেখানে ঘুরতে আসেনি। তারা এসেছিল একটি মহাজাগতিক রহস্যের সমাধান খুঁজতে। এই ঘটনার পেছনে রয়েছে আসমানের এক বিশাল তোলপাড়ের ইতিহাস। আসুন দৃশ্যপট একটু বদলাই। আমরা চলে যাই পৃথিবী থেকে বহু যোজন দূরে, মহাকাশে। জিনদের স্বভাব ছিল চুরি করা। তারা আসমানের খুব কাছাকাছি পৌঁছে যেত। সেখানে ফেরেশতারা আল্লাহর আদেশ নিয়ে আলাপ আলোচনা করতেন। আগামীকাল পৃথিবীতে কি ঘটবে, কার মৃত্যু হবে, কোথায় বৃষ্টি হবে। শয়তান ও দুষ্ট জিনরা সেই খবরের কিছু অংশ চুরি করে শুনত এবং পৃথিবীতে তাদের বন্ধুগণক বা জাদুকরদের কাছে পাচার করত। আর সেই তথ্যের সাথে শত শত মিথ্যা মিশিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করত। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে গেল। যখনই জিনরা আসমানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করল, তারা দেখল মহাকাশের নিরাপত্তা ব্যবস্থা অভাবনীয়ভাবে কঠোর করা হয়েছে। আগে যেখানে তারা অবাধে যাতায়াত করত, এখন সেখানে গেলেই তাদের দিকে ধেয়ে আসছে আগুনের লেলিহান শিখা, প্রচণ্ড উল্কাপিণ্ড, যেন আসমান থেকে আগুনের তীর ছুড়ে তাদের প্রতিহত করা হচ্ছে। জিনরা আতঙ্কে পিছিয়ে এলো। তারা একে অপরকে জিজ্ঞেস করলো, হঠাৎ কি হলো? আসমানের দরজা কেন আমাদের জন্য বন্ধ করে দেওয়া হলো? কেন এই পাহারাদারি? জিনদের সর্দারা বুঝতে পারল, নিশ্চয়ই পৃথিবীতে বিশাল কোনো ঘটনা ঘটেছে, এমন কিছু যার কারণে আসমানের খবর আর লিক হতে দেওয়া হচ্ছে না। ইবলিস বা জিনদের নেতারা নির্দেশ দিল, ছড়িয়ে পড়ো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, তন্ন তন্ন করে খোঁজো, দেখো তো কি সেই ঘটনা যা আসমান ও জজমিনের যোগাযোগে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই অনুসন্ধানী দলের একটি দল ছিল নাসিবিন বা নিনেভা এলাকার জিন। তারা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালে আরবের হেজাজ প্রদেশে। আর ঠিক সেই সময়ই নাখলা উপত্যকায় ফজরের সালাতে দাঁড়িয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ তাদের কানে ভেসে এলো এক অদ্ভুত আওয়াজ। না, কোনো সাধারণ কথা নয়, কোনো কবিতা নয়, এমন এক ছন্দ, এমন এক গাম্ভীর্য যা চুম্বকের মতো তাদের আকর্ষণ করতে লাগলো। তারা থমকে দাঁড়ালো। তাদের দলের একজন বলে উঠল, আনসিতু, অর্থাৎ চুপ করো, শব্দ করো না, শোনো ওটা কি? বাতাসের শোঁ শোঁ শব্দ থেমে গেল। জিনরা স্তব্ধ হয়ে শুনতে লাগলো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিলাওয়াত করছিলেন আল্লাহর কালাম। সেই বাণীতে বলা হচ্ছিল এক আল্লাহর কথা, মহাবিশ্বের সৃষ্টির কথা। জিনরা একে অপরের দিকে তাকালো। তাদের মনের সব প্রশ্নের উত্তর যেন তারা পেয়ে গেল। তারা ফিসফিস করে বলল, শপথ আল্লাহর, এই সেই জিনিস যার কারণে আসমানের দরজা বন্ধ করা হয়েছে। এই সেই বাণী যা মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। কুরআনের প্রতিটি আয়াত যেন হাতুড়ির মতো তো তাদের ভুল বিশ্বাসের উপর আঘাত করছিল। এতদিন তারা ভাবত আল্লাহ হয়তো জিনদের মতোই কেউ, কিংবা আল্লাহর স্ত্রী সন্তান আছে। কিন্তু সেই রাতে তারা শুনল, মহামহিম আমাদের প্রতিপালক, তিনি কোনো স্ত্রী বা সন্তান গ্রহণ করেননি। তাদের মনে পড়ে গেল তাদের সম্প্রদায়ের সেই বোকা ও মূর্খদের কথা, যারা আল্লাহ সম্পর্কে জঘন্য সব মিথ্যা কথা রটাত। সেই মুহূর্তে সেই মরুভূমির বালির ওপর দাঁড়িয়ে অদৃশ্য এই সৃষ্টিরা এক অদৃশ্য বিপ্লবের সাক্ষী হল। তাদের হৃদয়ের অন্ধকার দূর হয়ে গেল। তারা বুঝতে পারল এই ব্যক্তি কোনো জাদুকর নন, কোনো কবি নন, তিনি আল্লাহর প্রেরিত সত্য নবী। নামাজ শেষ হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন। তিনি তখনও জানতেন না যে তার পেছনে একদল জিন এতক্ষণ ধরে মুগ্ধ হয়ে কোরআন শুনেছে। কিন্তু ততক্ষণে জিনদের জীবন বদলে গেছে। তারা আর দেরি করল না। যে উদ্দেশ্যে তারা বের হয়েছিল সেই কৌতূহল এখন পরিণত হয়েছে ঈমানে। তারা বাতাসের বেগে ফিরে গেল তাদের সম্প্রদায়ের কাছে। তাদের কণ্ঠে এখন আর কোনো শয়তানি মন্ত্র নেই, আছে সতর্কবাণী। তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে ঘোষণা করল, হে আমাদের সম্প্রদায়, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথের সন্ধান দেয়। তাই আমরা তার প্রতি ঈমান এনেছি। আমরা আর কখনোই আমাদের রবের সাথে কাউকে শরিক করব না। ভাবা যায়, মক্কার কুরাইশরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মানুষ, তারা তাকে পাথর মারল, রক্তাক্ত করল। আর আগুনের তৈরি জিনরা, যাদের আমরা শয়তানের দোসর ভাবি, তারা মাত্র একবার শুনেই সত্যকে গ্রহণ করে নিল। 1400 বছর আগের সেই অন্ধকার আরবের সাথে আজকের আধুনিক পৃথিবীর অদ্ভুত মিল রয়েছে। আজও আমরা অনেকেই অদৃশ্যের ভয় ভীত হই। আজও আমরা আল্লাহকে বাদ দিয়ে জিন বা জাদুকরের উপর ভরসা করি। সূরা আল জিন নাজিল হয়েছিল মূলত এই ভুল ধারণাগুলোর মূলে কুঠারাঘাত করতে। আসুন একটু পেছনে ফিরে তাকাই। ইসলামের আগের যুগে আরবের মানুষ যখন মরুভূমি দিয়ে সফর করত, তখন সন্ধ্যা নামলেই তাদের বুকে কাঁপন ধরত। তারা মনে করত নির্জন উপত্যকাগুলো জিনদের দখলে। তাই তারা রাত কাটানোর আগে চিৎকার করে বলতো, হে এই উপত্যকার সর্দার জিন, আমি আপনার এবং আপনার বোকা সাথীদের অনিষ্ট থেকে আপনার কাছেই আশ্রয় চাইছি। তারা মনে করত এই কথা বললে জিনরা খুশি হবে এবং তাদের পাহারা দেবে। কিন্তু সূরা আল জিনের 6 নম্বর আয়াতে আল্লাহ এই ভুল বিশ্বাসকে চূর্ণ করে দিলেন। আল্লাহ জানালেন, মানুষের এই বোকামির কারণে জিনদের অহংকার আরো বেড়ে যেত। জিনরা ভাবত, মানুষ তো দেখছি আমাদের ভয় পায়, আমরাই তাহলে সর্বশক্তিমান। ফলে তারা মানুষকে আরো বেশি জ্বালাতন করত, আরো বেশি ভয় দেখাতো। আজকের চিত্রটাও কি ভিন্ন? আমাদের সমাজে অনেকেই অসুস্থ হলে বা বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া করার আগে ছোটেন কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে। অনেকে মনে করেন জিন বশ করতে পারলে বুঝি দুনিয়ার সব ক্ষমতা হাতে চলে আসবে। কিন্তু মনে রাখবেন, জিন বশ করা বা তাদের সাহায্য নেওয়া কোনো সাধারণ কাজ নয়। এর বিনিময়ে মানুষকে প্রায়শই তার ঈমান বিক্রি করে দিতে হয়, কুফরি কালাম পড়তে হয়, নোংরা কাজ করতে হয়। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, বিপদ থেকে রক্ষা করার মালিক কোনো জিন নয়, একমাত্র আল্লাহ। আর একটি বড় মিথ্যা হলো রাশিফল বা ভবিষ্যৎ গণনা। রাস্তার মোড়ে বা টিভিতে আমরা দেখি আজকের দিনটি আপনার কেমন যাবে, আপনার ভাগ্যে কি আছে। অনেকে জাদুকরদের কাছে হাত দেখিয়ে জানতে চান হারানো জিনিসের খবর। জাদুকররা দাবি করে তাদের পোষা জিনরা তাদের সব গোপন খবর এনে দেয়। কিন্তু সূরা আল জিন এই দাবিকে মিথ্যা প্রমাণ করেছে। জিনরা নিজেরাই স্বীকার করেছে, আমরা আসমানের খবর নিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম কঠোর প্রহরা আর জ্বলন্ত উল্কাপিণ্ড। তারা যদি গায়েব বা অদৃশ্যের খবর জানত, তবে তাদের উল্কার আঘাত খেতে হতো না। তারা চুরি করে সামান্য যা কিছু শোনে, তার সাথে শয়তানরা শত শত মিথ্যা মিশিয়ে জাদুকরদের কানে দেয়। সুতরাং যারা রাশিফল বা গণকের কথায় বিশ্বাস করেন, তারা মূলত একটি মিথ্যা এবং শিরকের ওপর দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন,
বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং তার কথা বিশ্বাস করল, তার 40 দিনের নামাজ কবুল হবে না। তাহলে জিনরা আসলে কারা? তারা কি সবাই খারাপ? না। সূরা আল জিনে আল্লাহ আমাদের জানিয়েছেন, মানুষের মতো জিনদের মধ্যেও ভালো এবং মন্দ আছে। জিনরা বলছে, আমাদের মধ্যে কেউ কেউ সৎ কর্মপরায়ণ এবং কেউ কেউ এর ব্যতিক্রম। আমরা বিভিন্ন পথে বিভক্ত, অর্থাৎ ভালো মুসলিম জিনও আছে। তারা আমাদের মতোই নামাজ পড়ে, ইবাদত করে এবং আল্লাহর ভয়ে কাঁদে। তারা আমাদের ক্ষতি করে না। যারা ক্ষতি করে তারা হলো শয়তানের অনুসারী দুষ্ট জিন। এই দীর্ঘ আলোচনার শেষে আমরা আবার ফিরে যাই সেই নাখলা উপত্যকায়। ভাবুন তো সেই দৃশ্যটি। একদিকে মক্কার কুরাইশরা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মানুষ, একই ভাষায় কথা বলে, অথচ তারা তাকে পাথর মারল, অপমান করল। আর অন্যদিকে আগুনের তৈরি এক ভিন্ন জাতি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও হয়তো পুরোপুরি বুঝত না, কিন্তু অন্তরের টানে তারা ঠিকই সত্যকে চিনে নিল। তায়েফের সেই রক্তমাখা দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভেঙে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে খালি হাতে ফেরাননি। আল্লাহ তাকে দেখালেন, হে আমার নবী, যদি মক্কার মাটির মানুষ আপনাকে প্রত্যাখ্যান করে, তবে আমি আপনার জন্য আগুনের তৈরি জিনদের হৃদয় গলিয়ে দেব। যদি পৃথিবীর দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায়, তবে আমি আপনার জন্য আসমানের রহমতের দরজা খুলে দেব। সূরা আল জিন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক বিশাল সান্ত্বনা, এক অলৌকিক উপহার। আজ এই ডকুমেন্টারি শেষ করার আগে একটি প্রশ্ন নিজেদের বিবেকের কাছে রেখে যাই। সেই জিনরা মাত্র এক রাত কুরআন শুনেছিল, মাত্র কয়েকটা আয়াত, তাতেই তাদের জীবন বদলে গিয়েছিল। তারা তাদের শিরক ছেড়ে দিয়েছিল, তাদের অহংকার ত্যাগ করেছিল। আর আমরা, আমাদের ঘরের তাকে কোরআন সাজানো আছে, আমাদের মোবাইলে অ্যাপ আছে, আমরা প্রতিদিন আজান শুনি, কিন্তু আমাদের হৃদয় কি কাঁপে? আমাদের জীবন কি বদলায়? নাকি আমরা সেই কুরাইশদের মতোই গাফিলতির ঘুমে আচ্ছন্ন হয়ে আছি? মনে রাখবেন, এই কোরআন কেবল কোনো বই নয়, এটি এমন এক জীবন্ত মুজিজা, যা পাহাড়ের উপর নাজিল হলে পাহাড়ও আল্লাহর ভয়ে ধূলিসাৎ হয়ে যেত। এটি সেই কিতাব যা শুনে আগুনের জাতীয় সিজদা হয় লুটিয়ে পড়ে। আসুন আমরা অদৃশ্যের ভয়ে ভীত না হয়ে একমাত্র মহান আল্লাহর ভয়ে ভীত হই। জাদুটুনা, কুফরি আর শিরকের অন্ধকার গলি থেকে বেরিয়ে এসে কুরআনের রাজপথে জীবন গড়ি, কারণ আল্লাহ ছাড়া আমাদের কোনো আশ্রয়স্থল নেই এবং তার দেখানো পথ ছাড়া মুক্তির কোনো উপায় নেই। হে আল্লাহ, আপনি আমাদের শয়তান ও দুষ্ট জিনদের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমাদের ঈমানকে মজবুত করুন। যেদিন আপনার সামনে দাঁড়াবো, সেদিন যেন আমরা লজ্জিত না হই। আমাদের অন্তরগুলোকে কোরআনের আলোয় আলোকিত করে দিন, ঠিক যেমনভাবে আপনি সেই রাতে জিনদের অন্তর আলোকিত করেছিলেন। আমিন।